সেইখানায় যেয়ে আমরা যাইয়ে দোয়া মোনাজাত করি, জহরের নামাজের রক্ত হয়ে গেছে, আজান দিতেছে, আজান দিতেছে, এখন খাতি বসলি, এটা তো ঠিক না। তো আমরা বললাম তাহলে আমরা যাইতে নামাজ পড়ে আসি। এখন নামাজ পড়তে যাই, জহরের নামাজ তো 1:30টায়, শেষ হইতে হইতে 45, আমাদের যাওয়া আসায় মোটামুটি ঘন্টা খানিক চলে গেছে। এসে দেখি পুরো ভরসা, আমাদের জন্য কিছু নেই। আমি বলছি তাহলে কাদের জন্য করলেন আপনারা এই আয়োজন, কার জন্য? এই রোদের মধ্যে ফাঁকা মাঠে টান টানে রোডে রোদি বসে রয়েছি, বসে হুজুর টেনশন করি না, আল্লাহ বলিস ইন্নাল্লাহ মা সাবিরিন। কত বড় শয়তান! মানে আয়াত যেখানে যেটা দরকার, ফকির বলছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলছে যে আল্লাহর রাস্তায় যা দুবা, ওর বিনিময়ে তুমি জানো, এর আগে যে কইছে কুপান দিতে হবে, কতল করতে হবে, যুদ্ধ করতে হবে, সে কথা কি ডাকবে, পরের টুক লাগাই দিয়েছে, বলছে আল্লাহর রাস্তায়। ওর নাই আল্লাহর রাস্তায়। ফকিরও তো এখন নেই সেরাম, এখন তো ফকির মুক্ত অঞ্চল। বাঁকড়াও ফকির মুক্ত অঞ্চল না, অনেক জায়গা ফকির মুক্ত অঞ্চল, সাইনবোর্ডে লেখা রয়েছে ফকির মুক্ত অঞ্চল, ওর নিচে দাঁড়ায় একজন ভিক্ষুক আছে। যাই বলছি বাবাজি কি করতে যাও, তো তেজ মারি দিলে সাইনবোর্ডের। বলছে কেন বাবা কি হয়ে গেছে? কেন বাবা কি হয়েছে? পাকামো টের পাও না, কি লিখা রিখের পাচ্ছাও কি? বলছে কি বাবু কয়েকদিন লিখা কি আমি তো পড়তে পারিনি বাবু। তারপরে লিখা রয়েছে ফকির মুক্ত অঞ্চল। তো ঠিকই আছে, ঠিক আছে মানে বলছে ফকির মানে তো বিক্রি করা যাবে না, ঠিকই আছে। তো বিক্রি করা যাবে, তো থাল পেঁচি নিয়ে বসে রয়েছিস কেন? বলছে আমি ভিক্ষে নিচ্ছি না, সাহায্য নিচ্ছি। ও কি নেছে? সাহায্য নিচ্ছে। বলছে ভিক্ষের দামে না চলে গেছে, ও এখন আর হয় না, এখন দেশে মেলা উন্নয়ন, এখন আমরা ভিক্ষে টিক্ষা নিই। ঢাকায় আমার ক্যামেরাম্যান সাক্ষী, টাকা দিছি 10 টাকা, বলছে মামা আর 10 টাকা দেন। তাই আমি বলছি বাপু রে 10 টাকা দিয়েছি, তুমি আর 5 জায়গায় গেলি 50 টাকা হইবে না, তা আমি আবার 10 টাকা দেবো কেন? বলছে মামা 10 টাকা এখন কিছু হয় না। যেহেতু ভালো তাল শুরু করি যাবে, গিলাসে খালি ঘা দিচ্ছে। আমি বলছি তুই গিলাস ভাঙবি নাকি? বলছে তাহলে দেবেন না? আমি বললাম তা দেবো, তোর কলাম না আরো 5 জায়গায় যা। তা বলছে তুই রাস্তায় অ্যাক্সিডেন্ট করি মরবি, তোর জন্য রক্ত খরণ, তোর জন্য কলেরা হয়, তোর জন্য বসন্ত হয়, তোর জন্য করোনা হয়, দোয়া করি দিয়ে হাঁটা দিলে চিন্তা না, মানে সহ্য না করি পারবেন কি করে? এই সেদিনকের ঘটনা, দোয়া কায়দা মতো মানে একে দিলি ওরে খুশি, আর না দিলি আল্লাহর ওলি। এই জন্যই বললাম যে এখন বুঝে শুনে মুসলমান হওয়া ঠিক আছে, কিন্তু কাটাকাটি করতে। তুমি কলেমা পড়িয়ে টাকা তুলে নিয়ে চলে যাবা, ও পাকামো হবে না, ওইটা হবে আমার এলাকার লোক, এলাকার হিন্দু মুসলমান হবে। আমরা চিনি যে ওই জগদীশ কুমার, ও এসেইখানে মুসলমান হোক ওপেন, ওর আমরা টাকা কেন, ওর দরকার নেই, ঘর ভাড়াও করে দেবো, কথা কয় না। কিন্তু তুমি আসবা ওই অনেক, এখন এটা কিন্তু কেন বলছি, প্রায় জায়গায় যে হুজুরের কাছে কয় হুজুর আমার জীবনে বড় শখ ছিল আমি আপনার কাছে মুসলমান হবো, এইভাবে মিলাই দেখলাম এক একজন 5 জায়গায় 7 জায়গায় 10 জায়গায় করে মুসলমান হয়ে এ আসলেই মুসলমান। ও যে খালি এইটা কইয়ে হুজুরের হাতে, আর হুজুরও মনে করে ওরে বাবা আমার মতো বক্তা দেখে কিনা, আমার ওয়াজ শুনে নিজের বউ মুড়ি ধরে না, তো হিন্দু মুসলমান এই বসে নুনু কেটে বসে রয়ে, কথা কয় না। ও তো একেবারে আরে বাবা বগল বাজায়, কিন্তু ও যে আরো 7 জায়গায় মুসলমান হয়েছে, এটা কি ডাকবে? সত্য বলছি না মিথ্যা বলছি? যারা অনলাইন অ্যাক্টিভ তারা জানে এই ঘটনা। এইভাবেই চলছে এই সমাজ। ভাইয়েরা আমার, আমি তো 10টা বেজে গেছে, কথা বেশি বলা ঠিক না, প্রধান বক্তাও কথা বলবেন। আমার ছেলেকেও আমি একটা গান, আপনাদের আমার ছেলের একটা গান শোনাই যাবো, শুনবেন ইনশাআল্লাহ। ও যে কতটুকু হয়েছে, আর আমি আমার আবুল হায়াত শেষ হয়ে গেলি, ওরই তো চালাতে হবে নাকি? আমার আব্বাস চেনতেন আপনারা? চেনতেন কেউ? কয়েকজন হয়তো চিনে থাকতে পারেন, মাস্টার আব্দুল সামাদ নাম শুনেছেন কিনা? 22 বছর আগে ওয়াজ করে বেড়াইতো, তো এই বাঁকড়াইও করেছে, করিনি এমন না, মুরব্বীরা 2-1 চিনে থাকলেও চিনতে পারেন। আমার আব্বা ওয়াজ করতো, তারপরে যে আমি আল্লাহ হয়তো মনে মনে কই যে আল্লাহর কাছে আমার আব্বা ইন্তেকালের মারা গেছিল, এক মাহফিল থেকে ফেরার পথে থানা থেকে লাশ নিয়েছিলাম কালীগঞ্জে। তো আমার আব্বা বলতো কি, মানে হয়তো বা মৃত্যুর সময় এই দোয়াটা করেছিল, আল্লাহ তুমি আমার ছেলেকে একটু কোরআনের ময়দানে কবুল করো। কারণ আমার আব্বা মাঝে মাঝে বলতো যে আমি তো মাদ্রাসায় পড়িনি, তারপরেও আমি ওই সুন্দরবনের হরিণ ধরি খাই, মানে ওই সুন্দরবন অঞ্চলে গেলি মানুষ হরিণ ধরি খাওয়ায়, তো আমার ছেলে মাদ্রাসায় পড়ে, যাক 2 ক্লাস আলিয়া মাদ্রাসায় পড়িস, তো এই জন্য অনেকে হাসতেছে, তা হাসলো কিছু করার নেই। তো এখন এই যে মাদ্রাসায় পড়েছি, তো আমার আব্বা বলতো যে আমার ছেলে তো একসময় যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার ধরি খাবে, তো রয়্যাল বেঙ্গল টাইগার ধরি না খালেও এখন ওই ক্লাসে মোটামুটি খাওয়া হচ্ছে।
গেলি আগের থেকে জিজ্ঞেস করে হুজুর আপনি কি খাবেন, ছাগলের গোশ না গরুর গোশ না উটির গোশ না ভেড়ার গোশ না হাতির গোশ না ঘোড়ার গোশ না কুত্তার গোশ, সব জিজ্ঞেস করে নেয় যে কি খাবেন আপনি, আপনার জন্য যা খাইতে চাবেন তাই জবাই করবো। বিষয়টা কি বোঝা গেছে? হুজুররা খাওয়ার জন্য মরে না, খাইয়ে ডায়াবেটিস হয়ে স্টক করে মরে থাকে। ঠিক বলছি না বেঠিক? হুজুরদের খাওয়ার অভাব আছে? গ্রামের যত বড় মোরগ গুলো যদি হুজুরের পেট কাটেন চেক করেন এর মধ্যে আছে কি নেই দেখেন, আছে না নাই? হুজুরের বড় মোরগ গুলো হুজুরের জন্য জবাই করে তাও ফুসফুসে কিডনি তারপরে এই যে আরো যা আছে হার্ট খুলছে এগুলো খুলে খুলেতে খাওয়াই হুজুরি। হ্যাঁ, সুদ খেয়ে 50,000 টাকা দিয়েছে মসজিদে। আল্লাহ, এর মতো দানবীর হয় না। টাকা হইলো সুদের টাকা, কথা কয় না। মারহাবা আছে না নাই? এই হইলো অবস্থা আমাদের। এই আপনারা সুদ খাবেন, ঘুষ খাবেন, অন্যায় করবেন, জেনা করবেন, আর আমাকে ধরি ধরি জান্নাতে দিয়ে আসতে হবে। ঠিক না বেঠিক? হুজুর আসেন, আপনি একটু আসলে আরো মনে করে যত বড় হুজুর তত বেশি জান্নাত। এজন্য হুজুর একটু বড় নিয়ে আসে, বড় হুজুর জানাজা পড়াই দেন। আসলে ওই করে জান্নাত পাওয়া যাবে। আপনার যদি নিজের না থাকে, ওই খানিক আগে বলে আসলাম এক হুজুর খুব কায়দা করে দোয়া করিছে, দোয়া করতে করতে কান্তি কান্তি চোখের পানি শেষ হয়ে গেছে, আরো কিছু হালাত করে নিতে গিলাস দিয়ে লাগাই নেছে, নিয়েতে খাইলে আল্লাহ তোমার বান্দা এত ভালো মানুষ, জান্নাত দাও। একটা না তোমার 8টাই দিতে হবে, একটা দিলে হবে না, 8টা দিয়ে দিবা গো আল্লাহ। ওর 14 গোষ্ঠী যা মরিয়েছে আর আগামীতে যা মরবে সব জান্নাত দিবা। এত কায়দা করে দোয়া করার পরে হুজুরের বিদায় দেওয়ার সময় খাওয়া দাওয়া ভালো দেয় নাই, আর টাকাটাও ভালো দেয় নাই। সাথে সফর সঙ্গী যে ছিল বলছে হুজুর কইল ডাকি, এত কষ্ট করি কাইন্দে খাইতে দোয়া করি দিলে, আর হুজুর আপনার এই অবস্থা করলো। বলছে অসুবিধে নেই, আমি উজু না করি দোয়া করে দিস। উজু না করি তো আমার লস হয়নি। বুদ্ধি আছে না নাই? বুদ্ধি আছে। হুজুরদের বুদ্ধি শেষ নেই। এক হুজুর জেন সাধন করিয়েছে। কি সাধন করিয়েছে? জেন। এই জেন হইলো কাজের জেন, মানে ওর কাজ কমপ্লিট করার জন্য জেন সাধন করিয়েছে যে আমাদেরও কাজ করে দেয়। তো যে কাজ করতে কয় সাথে সাথে করে দেয়। জেনের তো শক্তি বেশি, একেবারে সুমন্ত সুকানা কুকুরের গুজা হয়, হয়ে গেল তাড়াতাড়ি মোটামুটি। এই করে দিয়ে এসে বলে এরপরে কি করব? চেয়ারম্যান কয় আর একটা করো। এরপরে কি করব? খালি কাজ দিতে দিতে আর কোনো কাজ নেই। বলছে আমি কাজের জেন, আমার কাজ না দিলে কিন্তু আমি আপনার বলে এনে ঠেসি মারি থি তারপর বাড়ি যাবো। হুজুর দেখছে তো বেকায়দা অবস্থা। হুজুর হঠাৎ বুদ্ধি করতে করতে দেখে ওই যে গুলার তলে একটা কুত্তা শুয়ে রয়েছে। বলছে যখন কাজ থাকবে তখন কাজ করবি, যখন থাকবে না কুত্তার লেজটা সোজা করবি। অ্যামেজেন বসে বসে কুত্তার লেজ টানে যখন কাজ থাকে না। এবার যেই কাজের কথা কয় বাঁকড়ায় যে এক প্যাকেট সয়াবিন তেল কিনে আয়, 2 লিটার পেট্রোল কিনে আয়, যে কিনে আসে এসে দেখে কুত্তার লেজ জিকেনে শিখেনে আবার টানাটানি শুরু করে। বুদ্ধি আছে না নাই? বুদ্ধি আছে শোনা। এজন্য হুজুরদের সাথে বেশি পাঙ্গা নিয়ে লাভ নেই। তোমার জানাজা পড়াবে উজু না করি, বুঝা গেছ তো? বাড়াবাড়ি কম করতে হবে। হুজুরদের সাথে বাড়াবাড়ি করবা ওই হবে। জানাজা পড়াবে এক মসজিদে ইমাম রাখে না, ইমাম থাকতে পারে না। কেন থাকতে পারে না? কারণ ওই মসজিদে কিছু আছে আহলে হাদিস আর কিছু আছে মাযহাবপন্থী। কিছু লামাযাবের, কিছু মাযহাবের। মাযহাবপন্থীদের কথা হইলো বুকে পেটের নিচে হাত, হানাফি মাযহাবে যারা অবশ্যই শাফি মাযহাবে বুকের উপরে হাত বাঁধে, আমিন জোরে বলে, রফাদাইন করে। কিন্তু হানাফি মাযহাবে পেটের নিচে হাত, তো ও বা নাভির উপরে হাত। এখন এই হাত বাঁধা নিয়ে গোলমাল বাঁধে। হানাফিরা যখন শক্তিশালী হয়, মানে হানাফিদের চেয়ারম্যান যখন পাশ করে, তখন আহলে হাদিসের ইমাম আর টেকে না। আর আহলে হাদিসের যদি চেয়ারম্যান পাশ করে তাহলে হানাফি মাযহাবের ইমাম আর টেকে না। এই যখন অবস্থা, তখন এক হুজুর এটা শুনে ও নামাজ পড়াতে যাইয়ে শোনে যে কি নিয়ে বাঁধে, তো ওই নাভির নিচেই হাত বান্ধা, উপরে হাত বান্ধা নিয়ে বুকি বাঁধবে না নাভির নিচেই বাঁধবে। ও নামাজ পড়াতে যাই কপালের পরে হাত বাঁধতে নামাজ শুরু করেছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পিছনতে সব দেখে কিরে এতদিন তো তাও নাভির উপর নিচে যা কাছাকাছি আইসি, কপালের পরে বেঁধে যেত। বেকায়দা অবস্থা। নামাজ শেষে বলছে হুজুরে করলেন কি আপনি? এতদিন তো তাও ভালো ছিল যে মাযহাবপন্থীরা নাভির নিচেই বাঁধতো, আর লামাযাবি যারা তারা নাভির উপরে বাঁধতো। আর আপনি আজকে তো হাদিসই নেই, দুইটাই হাদিসে আছেন, নাভির নিচেও আছে উপরেও আছে। তো এখন আজ যেটা হাদিসই নেই, আপনি ডাইরেক্ট কপালে বেঁধে নামাজ পড়ালেন একের জন্য। বলছে ভাই তোকের জন্য এই করেছি। কেন? বলছে নাভির নিচেই বাঁধলু তোরা রাখিস নে, উপরে বাঁধলু রাখিস নে। তা আমি চিন্তা করলাম তাহলে কপালে বাঁধি অন্তত ঝামেলা ঝঞ্ঝাট মুক্ত থাকি। এইটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে আমি বুঝে শুনে দেখলাম হুজুরগের কপালে দোষ, যার জন্য এই জিমামতিতে এত ঝামেলা, এতে ডাইরেক্ট কপালে বাঁধিয়েছে।
যে কপাল ঠিক হোক আগে, না আমি ঠিক করলাম না। বোঝা গেছে কথাটা? এখন আমাদের কপাল ঠিক করার সময় এসেছে। এই জন্যে হুজুরদের সাথে বেশি বাড়াবাড়ি করে লাভ নেই, আর হুজুরদের লাভ বাড়াবাড়ি করলে ওই সমস্যাগুলো এই হবে। দোয়া করবে, হুজুর থাকবে না, জানাজা পড়াবে, তা দোয়া কিরাত ও খালি চুপ করে বসে থেকে কবে যায় আজকে পরিমনির বাচ্চা হইলো, বুঝলাম না কিছু, আল্লাহু আকবার। কারণ ও দোয়া পড়বে কি, তুই সারা জীবন নামাজ পড়িনি, তোর জানাজা পড়াবে কেন? কথা কয় না? তোর আজান দিয়ে কোনোদিন মসজিদে নিয়ে যেতে পারলাম না, তুমি নামাজ মরে যাওয়ার পরে তোর এই এক ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়ার সৌভাগ্য হয় নাই। 5 ওয়াক্ত নামাজ যে পড়ে নাই, 1 ওয়াক্ত নামাজ পড়ায় ও জান্নাতে দেবে। কোন হুজুর আমার কাছে দেখে নিয়ে আইসো, হবে? আর বরং যদি আপনি এটা করেন তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। কেমন বিপদ? কেমন বিপদ? আপনি যে কবরে নামানোর সময় বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ,